স্টার্ট করব। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি টিআর সলিউশনের থেকে আজকে তোমাদের অনলাইন কিছু ক্লাস নেব, যেটা হচ্ছে টেস্ট অফ রিজনিং এর সলিউশন এখানে করে দিচ্ছি। 500খানা বাছাই কোশ্চেন। এই 500খানা কোশ্চেনের ওপর নানান রকমের ওপর জিআই এর ওপর থেকে থাকবে, টেস্ট অফ রিজনিং এর থেকে থাকবে। এই কোশ্চেনগুলোকে আমি তোমাদের এখানে সামনে সলভ করছি। কোশ্চেনগুলো একটু এক্সাম ওরিয়েন্টেড টাইপে দেয়া আছে, তোমরা এগুলোকে ফলো করবে। আশা করি তোমাদের উপকার হবে। কোশ্চেন নাম্বার 1 আসছি। দেখো, কোশ্চেন নাম্বার 1 তোমাদের সামনের দিকে এখানে দেওয়া আছে এসিজি ইস টু হচ্ছে ডিএফডি, ডবল ইস টু দিয়ে দেওয়া আছে সিআইইউ ইস টু ড্যাশ। অর্থাৎ এখানে মানেটা হচ্ছে তোমাদের কাছে 1 নম্বর সেটটার সাথে 2য় নম্বর সেটটার সাথে একটা রিলেশন করতে হবে, 3য় নম্বর সেটটার সাথে 4র্থ নম্বর সেটের একটা রিলেশন করতে হবে। যে রিলেশনটা এটা যেভাবে যাচ্ছে এটাকেও সেম ভাবে আনতে হবে। আমি তোমাদের কাছে সলিউশনটা করছি, আমি এখানে পাশে লিখে নিচ্ছি এ সি জি। এখানে পাশের নিচে লেখা আছে যে উত্তরটা ডিএফডি। সাপোজ তোমাদের কাছে একটু দেখে নাও, এ থেকে ডি আসতে গেলে কত ঘর লেটার্স আসতে হচ্ছে। এরপর বি বাদ দিয়ে সি বাদ দিয়ে ডি, দুটো করে লেটার্স ড্রপ আউট হলো। সেম ওয়াইজে সি এর পর ডি বাদ দিয়ে ই বাদ দিয়ে এফ, দুটো লেটার্স ড্রপ আউট হয়েছে। ডি এর পর এইচ বাদ দিয়ে আই বাদ দিয়ে জে, সরি এটা এখান থেকে করা হয়েছে কি, ডি থেকে ডি চলে গেছে, অ্যান্সার থেকে কোশ্চেন গেছে, ডি এর পর ই বাদ দিয়ে এফ বাদ দিয়েছি। তাহলে ওপর দিক থেকে অ্যারোগুলো ওপর থেকে কোশ্চেন থেকে অ্যান্সার এসছে, আর শেষেরটা লেটার্সটা এসছে অ্যান্সার থেকে কোশ্চেনে গেছে। সেম ওয়াইজে তোমাদের ক্ষেত্রে এখানেও কাজ করব, সি আই ইউ। তাহলে ওপর থেকে কি করব, নিচে আসবো, এটাও আসবো, ওপর থেকে নিচে আসবো, কোশ্চেন থেকে অ্যান্সার আসবো, কত করে লেটার্স, দুটো করে লেটার্স। সি এর পর ডি বাদ দিয়ে ই বাদ দিয়ে এফ, আই এর পর জে বাদ দিয়ে কে বাদ দিয়ে এল, আর এখানে অ্যান্সার থেকে কোশ্চেন যাবো এই অ্যারোটা। তাহলে এখান থেকে কি করতে পারি, যে অ্যান্সারটা এখানে এর মধ্যে দেওয়া থাকবে সেটার মধ্যে, সাপোজ যদি আর নেই, আর এর পর এস বাদ দিয়ে টি বাদ দিয়ে ইউ, তাহলে এইটা যেভাবে প্রসেসে গেছে সেম প্রসেসে অ্যান্সারটা করবো। তাহলে আমার অ্যান্সারটা আসলো এফ এল এন। কত নম্বরে অ্যান্সার আছে, অ্যান্সার নাম্বার 2। ক্লিয়ার? আমি সেকেন্ড কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 2, দেখো এখানে দিয়ে আছে আনহ্যাপি। আনহ্যাপি ইজ কোড ফর বলে দিয়েছে পিপি ওয়াই এ এইচ এন ইউ। সেম ওয়াইজে তোমাকে লেখা হচ্ছে ফেলাসি। তা তোমাকে এখানে করে নাও ইউ এন এইচ এ পি পি ওয়াই। এটাকে কি লেখা হয়েছে, পি পি ওয়াই এ এইচ এন ইউ, এইচএন। তাহলে এখানে যতগুলো লেটার্স আছে লেটার্স গুলোকে আমি কাউন্টিং করে নিচ্ছি। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, সরি নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7। এখানে কি ছিল, ওয়াই এইচ এন ইউ। তাহলে এখানেও নাম্বারগুলো আমি কাউন্ট করে নিই। তো 1 to 7 পর্যন্ত আমি কাউন্টিং করে নিয়েছি। সেম ওয়াইজ এখানে ওখানে নাম্বারগুলো, তাহলে এখান থেকে কত পর্যন্ত নেওয়া হয়েছে দেখো, পিপি ওয়াই। তাহলে লাস্টের দিকে 3 লেটার্স কে কি হয়েছে, 5, 6, 7। এখানে রিঅ্যারেঞ্জ করা যে সাজানো হয়েছে। নেক্সট কত নেওয়া হয়েছে, তারপর দেখো কত করেছে, 4, 3, 2, 1, 4, 3, 2, 1, এইভাবে সিকোয়েন্সটাকে সাজানো হয়েছে। সেম ওয়াইজ তাহলে আমি এখানে পরেরটা করে নিই, এফ এ এফ এফ এ এল এল এ সি ওয়াই। তাহলে এখানে আমি এটাকে সেম করে নিই, কাউন্টিং করে নিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমি সাজানো হয়েছিল কি 5, 6, 7। তাহলে এখানে অ্যান্সারটা করি 5, 6, 7। তারপর কি হচ্ছে 4, 3, 2, 1, 4, 3, 2, 1। তাহলে সেম ওয়াইজ এর লেটার্স গুলোকে এখানে পুট আপ করি। তাহলে এখানে ফার্স্ট লেটার্স কি ছিল, 5 নম্বর লেটার্স কি আছে, 6 নম্বর লেটার্স কি আছে, সি। 7 নম্বর লেটার্স কি আছে, ওয়াই। তারপর কত আছে, 4 নম্বর লেটার্স আসছে এল। 3 নম্বর লেটার্স আসছে এল। 2 নম্বর লেটার্স আসছে এ।
আর 1 নম্বর লেটার্স আসছে এফ। তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে? ACYLLAF, ACYLLAF, অ্যান্সার হবে 2। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3 তে আসছি। নেক্সট হচ্ছে বিবৃতি দেয়া আছে, যেটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশনের ওপর একটা যুক্তি বাক্য দিয়ে দেবে। আর বিবৃতি মিনস হচ্ছে সিদ্ধান্ত, যেখানে সিদ্ধান্ত দিচ্ছে, সিদ্ধান্তটার অ্যান্সার ফিগারটা দেওয়া আছে কনক্লুশন, যেটাকে বলা হচ্ছে কনক্লুশন, সেই কনক্লুশনটা করতে হবে। এটা তোমাদের একটা ভেন ডায়াগ্রামে ছবি দিয়ে এখানে কাজটা করতে হবে। তোমাকে প্রথমেই দিকে বলেছে সব ছাত্রই কাক, তাহলে আমি এখানে করছি, এটা ছাত্রর এলাকা। তার কি বলেছে, সমস্ত ছাত্র কটা কাক, তার সমস্ত ছাত্র কটা ভেতরে ঢুকিয়ে নেবো, পুশ আপ করবো, কাদের মধ্যে? কাকের মধ্যে। ওকে, নেক্সট কথা কি বলেছে, ফার্স্ট কোশ্চেন এটা। সেকেন্ড কোশ্চেন, সব বিড়ালই কাক, তা বিড়ালে একটা আসছে থার্ড পার্টি, কার মধ্যে থেকে? কাকের মধ্যে থেকে। আমি বিড়ালটাকে এই ভেতরে পুশ আপ করতে পারি। আমি এখানে বিড়ালটাকে এখানে পুশ আপ করলাম, বিড়ালটাকে আমি মাঝখানেও করতে পারতাম বা আদার্স কোনো জায়গাতেও আমি করতে পারতাম। ছবিটাকে আমি যদি আরেকটা করা হয়, এই ছবিটাকেও যদি রাখা হয়, এখানে ধরো ছাত্র করলাম, হয়তো এটা ছাত্র করছি, আর এটা ছাত্র করছি, এখানটা হয়তো দেখা গেল হচ্ছে আমি কাক করছি। আমি হয়তো এটাকে, আমি বিড়ালটাকে এখানে পুশ আপ করতে পারতাম, বলেছি বিড়ালটা, সমস্ত বিড়াল কটা কাক, তা আমি বিড়ালটা ভেতরেও পুশ আপ করতে পারতাম, এটাকেও করতে পারতাম। যেহেতু বিড়ালের সাথে ছাত্রর কোনো সম্পর্ক বলা নেই, সেই হিসাবে আমি বিড়ালের সাথে সম্পর্ক কাকেরটা এটা করতে পারবো না। তাহলে আমার এই ছবিটা আমার ঠিক নয়। তাহলে আমাকে কি বলেছে, ছাত্রর সাথে বিড়ালের কোনো সম্পর্ক বলা নেই, কোনো ছাত্র কটা বিড়াল নয় বা কোনো বিড়াল কটা ছাত্রও নয়। তাহলে সেই অনুসারে এটাকে আমি অ্যান্সার গ্রহণ করতে পারবো না। তাহলে এখানে কি আসতে পারে, এই ছবিটা গ্রহণ করতে পারি। তাহলে এই অনুসারে সিদ্ধান্ত কি করতে পারি, কিছু বিড়াল ছাত্র, কিছু বিড়াল কি ছাত্র? কোনো বিড়াল কটাই ছাত্র নয়, তাহলে প্রথমের অ্যান্সারটা ভুল। দ্বিতীয় নম্বর বলছে কোনো বিড়াল ছাত্র নয়, কোনো বিড়াল কটাই ছাত্র নয়, তাহলে অ্যান্সার নাম্বার 2 ইজ কারেক্ট। অ্যান্সার নাম্বার 2 ইজ কারেক্ট। তাহলে ফার্স্ট অ্যান্সারে কিছু বিড়াল ছাত্র নয়, কোন বিড়াল কটাই দেখা যাচ্ছে ছবির মধ্যে ছাত্র হচ্ছে না। তাহলে সেকেন্ড অপশন দেওয়া আছে কোনো বিড়াল ছাত্র নয়, তাহলে কোনো বিড়াল কটাই দেখো ছাত্র নয়, বিড়ালের সাথে ছাত্র কোনো টাই আপ হয়নি, অর্থাৎ সম্পর্ক জোড়া হয়নি, তাহলে এই ছবিটা আমার হবে না। নেক্সট হচ্ছে এই ছবিটা আমার কারেক্ট ছবি। এইটা অনুসারে আমার অ্যান্সারটা হবে অনলি টু কনক্লুশন ইজ কারেক্ট। তাহলে অনলি টু কনক্লুশন ইজ কারেক্ট মিনস শুধুমাত্র দ্বিতীয় নম্বর সিদ্ধান্তটা অনুসরণ করতে পারি, অর্থাৎ 1 নম্বর অ্যান্সারটা গ্রহণ করতে পারি। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন, পরে নেক্সট কোশ্চেন আসছি। দেখো একটা বলেছে ভিন্নটি বেছে নাও। ভিন্নটি বেছে নাও বলতে অ্যাকচুয়ালি এটাকে, কোশ্চেনটাকে বলা হচ্ছে অড ম্যান আউট। অড ম্যান আউট বলতে 3টে করে লেটার্স দেওয়া আছে। 1 নম্বরে LHE, দ্বিতীয় নম্বর হচ্ছে JPC, তৃতীয় নম্বর হচ্ছে BFQ, আর চতুর্থ নম্বর হচ্ছে DFP। তাহলে এই 4টে করে দেয়া আছে, 4টের মধ্যে একটা সম্পূর্ণ আলাদা বলে মনে করছো, কোনটা আলাদা বলে মনে হচ্ছে? তাহলে আমি এখানে প্রত্যেকটিকে লিখে দেখে নিচ্ছি, এখানে আলফাবেটিক্যালি অর্ডারস গুলোকে গুনে দেখে নাও কি করছে। যদি ভাওয়েল কনসোনেন্টের উপর পুশ করে দেখতে পারি, ওটাও হতে পারে, না হওয়ার কিছু না। কিন্তু এখানে দেখো এর পর এফ বাদ দিয়ে জি বাদ দিয়ে এইচ, এর পর এফ, জি বাদ দিয়ে এইচ, এইচ এর পর থেকে এল কত ঘর আসছে, আমি এখানে সাপোজ কোশ্চেনটাকে এদিকে লিখে দেখাচ্ছি, এল এইচ ই। এর অ্যাকচুয়াল হচ্ছে ই এর ভ্যালু কত হয়, 5, অর্থাৎ এবিসিডি গুণে, এবিসিডি গুণে ই কে কত পাওয়া যায়, 5 নম্বর লেটার। এইচ এর ভ্যালু কত হয়, 8 নম্বর লেটার। ই এর ভ্যালু কত হয়, 5, এইচ এর ভ্যালু কত হয়, 8, এল এর ভ্যালু কত হয়, গুণে পাওয়া যায় হচ্ছে 12। এই লেটার্স এর ভ্যালু গুলো যদি গুণে পাওয়া যায় মুখস্থ থেকে থাকে, তাহলে আমি সেই অনুসারে কাজ করবো। তাহলে ই থেকে এটার মধ্যে ডিফারেন্স কত আসলো, 3। এটা ডিফারেন্স কত আসলো, দেখা যাচ্ছে এটার মধ্যে 3-4 ডিফারেন্স। তাহলে আমি পরেরটা চলে আসছি, জে পি সি। এটার মধ্যে দেখি সি এর ভ্যালু কত হয়, 3, পি এর ভ্যালু কত হয়, 16, আর জে এর ভ্যালু কত হয়, 10। তাহলে এই ডিফারেন্সটা আমার আসছে না, 5, 8, 12। নেক্সট পরে দেখা যাচ্ছে বি, এফ আর কিউ। কিউ এর ভ্যালু কত হয়, 17, এবিসিডি গুণে যেটাকে পাওয়া যায়, কিউ এর ভ্যালু 17, এফ এর ভ্যালু হচ্ছে 6, আর বি এর ভ্যালু হচ্ছে 2। তা 2 থেকে 6 এর ডিফারেন্স কত আসছে, 4, 6 থেকে 17 ডিফারেন্স কত আসছে, 11। তাহলে এটাও পাওয়া যাচ্ছে না। এটা নেক্সট দেখা যাচ্ছে ডি এর পর ই, ডি, ই,
আর পি। ডি এর পর এসছে পি। পি এর থেকে দেখো ডি এর ভ্যালু কত 4, ই এর ভ্যালু হচ্ছে 5 আর পি এর ভ্যালু হচ্ছে 16। তাহলে এটা ডিফারেন্সটা দেখা যাচ্ছে 1, এটা ডিফারেন্স আসছে 11। তাহলে প্রত্যেকটি সিমিলার আনসিমিলার টাইপের আসছে। তাহলে একটা সিমিলার টাইপের আনতে গেলে কোনটার মধ্যে আসতে পারে? তাহলে এইভাবে একটা গ্যাপিং করে দেখলাম, তো গ্যাপিং ওটা পাওয়া যাচ্ছে না। তাহলে অন্যভাবে দেখা যাক, তাহলে কি করে করব? ভাওয়েল কনসোনেন্টের উপর দেখি। প্রত্যেকটির মধ্যে দেখি এটার মধ্যে ভাওয়েল আছে, এটার মধ্যেও ভাওয়েল আছে, এটার মধ্যে ভাওয়েল নেই, এটার মধ্যে ভাওয়েল নেই। তাহলে দুটোর মধ্যে ভাওয়েল কনসোনেন্টের উপর বেস করে যাচ্ছে না। তাহলে একবার গুনে দেখলাম, সেটাতে পাওয়া যাচ্ছে না। তাহলে অন্যভাবে আরেকটু ভাবে দেখে নিই। তাহলে দেখা যাক এটার প্রথমে দিকে কনসোনেন্ট, এটারও কনসোনেন্ট, এটার প্রথমে কনসোনেন্ট শেষে কনসোনেন্ট, এটা প্রথমে কনসোনেন্ট, এটা প্রথমে শেষে কনসোনেন্ট, কিন্তু এটা প্রথমে কনসোনেন্ট শেষে ভাওয়েল। তাহলে এর অ্যান্সারটা করবো LHE। তাহলে গুনে যখন পাওয়া গেল না, প্রত্যেকটি সিরিজগুলো আনসার্টেন ভাবে হচ্ছে, প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে হচ্ছে, তাহলে যখন করা যাচ্ছে না তখন অন্যভাবে চেষ্টা করে দেখলাম। তাহলে অ্যান্সারটা করবো LHE। ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 5। দেখো বলেছে 22 বলেছে হচ্ছে 6 to 5, ডবল 13 ড্যাশ। এটা ম্যাথামেটিক্যাল স্টাইল ওপরে কাজ করব। দেখো আমি এটা যদি অন্যরকম ভাবে চেষ্টা করে দেখি, 22কে যদি গুণ করে দেখি, 22 484, আমার সেটা আসছে না। তাহলে এটা অন্যভাবে করে দেখি, 625কে আনার জন্য কতটা কি আমার হেল্পলাইন দরকার পড়তে পারে। তাহলে 22 এর সাথে আমি 3 যদি যোগ করি, কেন যোগ করব? পাশের ডিজিটটাকে স্কোয়ার বা কিউবকে আনার জন্য কতটা কি আমার হেল্পলাইন দরকার পড়ে। 22 এর সাথে 3 যোগ করলে কত হলো? 25। যদি 25 স্কোয়ার করা হয়, তাহলে দেখা যাচ্ছে অ্যান্সার পাচ্ছি 625। তাহলে আমি অ্যান্সার ফিগারটা পেয়ে যাচ্ছি। তারপর কি করলাম? 22 সাথে 3 যোগ করলাম, হচ্ছে অ্যান্সার ফিগার 25। 25 স্কোয়ার করলে হচ্ছে 625। সেম ওয়াইজ এর দিকটা নিয়ে চলে আসি, 13। 13 সাথে আবার এখানে কত যোগ করেছিলাম? 3 যোগ করেছিলাম। আবার এটার ক্ষেত্রেও আমি 3 যোগ করে দেখি। 3 যদি যোগ করি কত হয়? তাহলে অ্যান্সার হবে 16। নিশ্চয়ই 25 যেমন স্কোয়ার করেছিলাম, তাহলে 16 আমি স্কোয়ার করে দেখি। 16 স্কোয়ার করলে 256, 256। আমি ডিয়ার স্টুডেন্ট তোমাদের সবাইকে বলছি, একটু স্কোয়ার অ্যান্ড কিউব গুলোকে একটু মুখস্থ রাখতে হবে। যেটা আমি পরীক্ষার ক্ষেত্রে এটা চটপট মুখস্থ থেকে থাকলে আমি এটা কাজটা করতে পারবো। বোঝা গেল? আবার বলছি, 22 সাথে 3 যোগ করেছি 25 হয়েছে, 25 স্কোয়ার করছি 625। 13 সাথে 3 যোগ করলাম হচ্ছে 16, 16 স্কোয়ার করলাম হচ্ছে 256। ওকে, নেক্সট কোশ্চেন আসছে। নেক্সট কোশ্চেন বলছে সঠিক বিকল্পটি নির্বাচন করুন যা প্রদত্ত শব্দগুলির সঠিক ইংরেজি অভিধান। অভিধান বলতে অ্যাকচুয়ালি হচ্ছে ডিকশনারি ওয়ার্ড। যে ডিকশনারি আমরা খুলে থাকি, সেই ডিকশনারি ওয়ার্ড অনুসারে আমাকে এগুলো পরপর অনুসারে কাজ করতে হবে। তো ডিকশনারি আমরা কিভাবে ব্যবহার করে থাকি? অভিধান মিনস হচ্ছে ডিকশনারি। ঠিক আছে? ডিকশনারিতে কিভাবে কাজ করে থাকি? দেখো প্রত্যেকটি লেটার্স আমাকে যে অ্যারেঞ্জ গুলো দিয়েছে সেই অ্যারেঞ্জ অনুসারে কাজ করব। অ্যান্সার ফিগারটা তুলবো। প্রত্যেকটি দেখো প্রথমে স্টার্টিং কি? আর, 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 আর। ঠিক আছে? আমার আলফাবেটিক্যালি অনুসারে আর তো আমার হলোই। আর এর পর কি হয়? এবিসিডি অনুসারে ফার্স্ট হচ্ছে এ, এ লেটার্স দিয়ে শুরু হবে। এরপর এ কার আর ডি কার কোথায় শুরু আছে? দেখো এটা শুরু আছে, এ হলো। এরপর কি হয়? বি সি ডি এরকম করে দেখবো। তা আর এ, আর এ, আর ই, এটা একটা ফার্স্ট ওয়ার্ড। সেকেন্ড ওয়ার্ড কি আসছে? আর এর পর কি হয়? এবিসিডি অনুসারে কি আসছে? ই। তাহলে আর ই এ এল, রিয়েল। তাহলে এটা কত নম্বর লেটার্স ছিল, ওয়ার্ড ছিল? এটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ড। নেক্সট এটার কত নম্বর ওয়ার্ড আছে? 1 নম্বর ওয়ার্ড। নেক্সট পরের থেকে আর ই হলো, এরপর বি বাদ দিয়ে সি বাদ দিয়ে ডি বাদ দিয়ে ই এসছে। ই আসার পর কি? এফ জি এইচ আই আই আই। দেখো দেখা যাচ্ছে রিম এবং রাইজ এই দুটোর মধ্যেই কিন্তু আই দিয়ে আছে, কিন্তু আর আই এমটা স্টপ করে দিয়েছে। তাহলে এখানে আর আই এমটা থার্ড লেটার্স হবে। আর আই এম, রিম। রিমটা হচ্ছে থার্ড লেটার্স, থার্ড ওয়ার্ড। থার্ড ওয়ার্ড করতে গেলে এখানে ক্ষেত্রে আসবে কি? দ্বিতীয় নম্বর পজিশনে এটা আছে, দ্বিতীয় নম্বর করেছি। তারপর কি আসছে? আর আই এস ই, আর আই এস ই। এটা কত নম্বর ওয়ার্ড আছে? এটা তৃতীয় নম্বর ওয়ার্ড। তারপর লাস্টে সবার শেষে পড়ে থাকছে কি? 5 নম্বরটা রোজ। আই এর পর এফ জি এইচ আই, জে কে এল এম করে ও আসছে, তাহলে রোজটা হবে সবার শেষে, আর ও এস। এই যে সিকোয়েন্সটা আসলো, কত? 4 1 2 3 5। কোথায় আছে দেখো? 4 1 2 3 5, 4 1 2 3 5। অ্যান্সার নাম্বার হবে সি। ক্লিয়ার? আবার আরেকবার বলে দিচ্ছি, অভিধান অনুসারে পরপর খুঁজে দেখতে হবে। যেভাবে আর এর ঘর খোলা হয়, আর এর পর ফার্স্ট আসছে হচ্ছে এ,
তারপর আসছে ই, তারপর আই দুটোই দেয়া আছে। আই এম এর পর এস হয়, এম এর পর এস হয়, তাহলে আগে রিম হবে, তারপর রাইজ হবে, তারপর রোজ হবে। ওকে, এই অ্যান্সার গ্রুপটা কার মধ্যে সাজানো আছে? অ্যান্সার হবে সি, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 7। একটি নির্দিষ্ট সংকেত এসপিএডি স্পেড কে লেখা হয় 45, সেই সংকেতে অ্যাবোর্ড কে কিভাবে লেখা যেতে পারে? একটু আমি তোমাদেরকে বলে দিই, এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে, এই প্রত্যেকটি লেটার্স এর ফেস ভ্যালু গুলোকে আমাদের মুখস্থ রাখতে হবে, এবং প্রত্যেকটি লেটার্স এর নিচে নিচে প্রত্যেকটি টেবিল ওয়াইজে প্রত্যেকটি লেটার্স এর ফেস ভ্যালু, লেটার্স এর কি পাওয়া যাচ্ছে সেটা একটু লিখতে হবে। আমি একটু তোমাদেরকে প্রথমে এই কোশ্চেনটা করাবার আগে আমি একটু লিখে দেখিয়ে দিচ্ছি। এ থেকে জেড পর্যন্ত 26টা লেটারকে দুটো পার্টে ভাগ করছি। আমি লিখে নিচ্ছি, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম। এটা লিখেছি ফার্স্ট 13টা লেটার্স। এর নিচে আমাদের রিটিন অর্ডারে শেষ হয়ে গেলে আবার এম থেকে দিক থেকে এন থেকে জেড পর্যন্ত লিখবো, কিন্তু এখানে স্টাইলটাই হচ্ছে এম এর নিচে এন থেকে লিখতে আরম্ভ করবো, আপ টু জেড পর্যন্ত যাব। তাহলে এম এর নিচে লিখবো এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে এ থেকে জেড পর্যন্ত এই 26টা লেটারকে দুটো পার্টে ভাগ করেছি। এ থেকে এম পর্যন্ত ফার্স্ট হাফ, এন থেকে জেড পর্যন্ত সেকেন্ড হাফ, এন এর নিচ থেকে পরপর লিখবো। এগুলোকে একটি ছকের মাধ্যমে করে নিই দেখতে সুন্দর হওয়ার জন্য। এদের প্রত্যেকটি লেটার্সের ফেস ভ্যালু গুলোকে আমি একটু উপরে কাউন্ট করে লিখে দিচ্ছি। 1 থেকে 26 পর্যন্ত লিখছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। একটু স্টুডেন্ট তোমাদেরকে একটু আমি বলে দিই, এইটাকে একটু তোমাদের মুখস্থ রাখতে হবে। এ থেকে জেড পর্যন্ত 26টা লেটারকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, আর এন থেকে জেড পর্যন্ত সেকেন্ড হাফ। কোনো সময় বলা হয় ফার্স্ট হাফটাকে রিভার্স করুন, ফার্স্ট হাফটাকে রিভার্স করতে গেলে এ থেকে এম পর্যন্ত উল্টে দিতে হবে। আর যদি বলি সেকেন্ড হাফটাকে রিভার্স করতে বলা হয়, এন থেকে জেড পর্যন্ত অংশটুকু রিভার্স করতে হবে। তাহলে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ মিনস হচ্ছে এ থেকে এম পর্যন্ত ফার্স্ট হাফ, আর এন থেকে জেড পর্যন্ত হচ্ছে সেকেন্ড হাফ। ওকে, এই অংশটুকুর মধ্যে এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে, প্রত্যেকটি লেটার্স এর নিচে নিচে প্রত্যেকটির পড়েছে। এর নিচে দেখো জেড পড়েছে, বি এর নিচে ওয়াই পড়েছে, সি এর নিচে এক্স পড়েছে, ডি এর নিচে ডাব্লিউ পড়েছে, ই এর নিচে ভি পড়েছে, এরকম ভাবে এফ এর নিচে ইউ পড়েছে, প্রত্যেকটি লেটার্স এর নিচে নিচে পড়েছে। এইটা অনুসারে কোডিং ডিকোডিং এর উপর কিছু কোশ্চেন দেওয়া হয়। যেমন 7 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে, এসপিআইডি স্পেড সমান বলা আছে 45, এভিওডি অ্যাভোড সমান বার করতে বলেছে। তাহলে এর ভ্যালু কত? ডিটে এর ভ্যালু হচ্ছে 1, বির ভ্যালু 2, আপ টু এম পর্যন্ত 13 লেটার্স, আর জেড পর্যন্ত আসতে গেলে 26। ওকে, কোন সময় এর মান হচ্ছে 1 হতে পারে, আবার রিভার্সিং ভ্যালু জেড এর ভ্যালু তখন 26 ও হতে পারে। আবার কোন সময় এর ভ্যালু হচ্ছে যদি 26 হয়, তাহলে জেড এর মান তখন 1। ওয়াই এর ভ্যালু যদি কোন সময় 2 হয়, তাহলে বি এর ভ্যালু তখন হবে 25। সি এর ভ্যালু যদি 24 হয় অপোজিটে, তাহলে সি এর ভ্যালু তাহলে হবে 3 হতে পারে, অথবা 24 হতে পারে। তাহলে এটা অপোজিট ভ্যালুটাকে কাজ করা হচ্ছে। তাহলে এখানে আমি এখানে কোশ্চেনটার মধ্যে চলে আসি, এসপিএডি স্পেড। তাহলে চলে এসো, এসপিএডিই স্পেড। আমি কি বললাম? প্রত্যেকটি লেটার্স এর ফেস ভ্যালু গুলোকে এখানে কাজ করা হচ্ছে। তাহলে এস এর ভ্যালু কত হয় আমি জানি, এটা আছে, এস হচ্ছে 19। তাহলে এখানে এস টাকে খুঁজে দেখে নাও, 19। তাহলে এখানে 19 বসাও, প্লাস পি এর ভ্যালু কত আছে এখানে গুণে দেখতে গেলে 16। শোনো, এর ভ্যালু কত আছে এখানে দেখে নাও, 1। পরপর লেটার্স এর ফেস ভ্যালু গুলো দেওয়া আছে। ডি এর ভ্যালু কত হয় 4, আর ই এর ভ্যালু কত হয় 5। এই অংশটুকু যোগ করে দেখো, দেখো 45 আনসারটা আসবে। আবার বলছি, 9 আর 6 15, 15 একে 16, 16 আর 4 20, আর 5 এ 25 এ 5, হাতে হচ্ছে 2। সেম ওয়াইজে 1 আর 1 এ 2, 2 আর হচ্ছে হাতে আছে 2, 2 2 এ হচ্ছে 4, অ্যান্সার হবে 45। তাহলে এসপিএডি স্পেড এর ভ্যালু বলছে 45, উপরে অ্যান্সার অনুসারে এটা পেয়েছি। কি করে পেলাম? এই টেবিল ওয়াইজটা অনুসারে পেয়েছি। তাহলে তোমাদের এখানে এবার অ্যাবাউটটাকে বার করতে বলি, তাহলে অ্যাবাউট চলে এসো, এ বি ও ডি ই।
তাহলে এর ভ্যালু কত আসছে 1, বি এর ভ্যালু কত আসছে 2, ও এর ভ্যালু কত আসছে 15, ডি এর ভ্যালু কত পাচ্ছ 4, আর ই এর ভ্যালু কত পাচ্ছ 5, এটা 15। তাহলে এই অংশটুকু আমি যোগ করি। তাহলে 5 আর 4 এ 9, 9 আর 5 হচ্ছে 14, 15, 16 আগে 17, 7 হাতে আছে 1। তাহলে 1 আর 1 হাতে 1 আছে 2। অ্যান্সার হবে 27। কোথায় অ্যান্সার ছিল দেখে নাও। তাহলে প্রত্যেকটি লেটারস এর যে ফেস ভ্যালু গুলো আছে, এ থেকে জেড পর্যন্ত 26 টা লেটারের ফেস ভ্যালু গুলোকে আমাদের মুখস্থ রাখতে হবে। সেই ভ্যালু গুলোকে এখানে পুশ আপ করা হয়েছে, সেইটাকে ভ্যালুটাকে বসিয়ে যোগ করে করা হয়েছে। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 8। একটি ছেলের ছবির দিকে ইঙ্গিত করে মাধবী বলল, ব্লাড রিলেশন, মাধবী বলল তার বাবা আমার বোনের স্বামীর মেয়ের দাদুর ছেলে। এবার এখানে একটা কথা আছে, মাধবী বাবার সাথে ছেলেটির সম্পর্ক কেমন বা কি? এটা জানতে চাওয়া হয়েছে। আবার বলছি, একটি ছেলের ছবির দিকে ইঙ্গিত করে মাধবী বলছে, মাধবী একজন ভদ্রমহিলা, সে একটি ছেলের দিকে তাকিয়ে নির্দেশ করে বলছে তার বাবা আমার বোনের স্বামীর মেয়ের দাদুর ছেলে। তাহলে এবার কি, যে দাদুটা আসছে সে কি মায়ের বাবাও হতে পারে, বাবার বাবাও হতে পারে। মায়ের যদি বাবা হয় সেটা ইংলিশে বলা হয় প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, আর মায়ের বাবা যদি হয় সেটা বলবো, ইংলিশে বলছি ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার। তাহলে মায়ের বাবা আর বাবার বাবার মধ্যে ইংলিশের ক্ষেত্রে হলো, যদি বাবা দাদু এখানে যদি বাবার বাবার ক্ষেত্রে করা হয় তাহলে সেটাকে বলবো ঠাকুর দাদা বলা হয়, আর মায়ের বাবার ক্ষেত্রে দাদু বলা হচ্ছে। ওকে, তো সেই অনুসারে এখানে কাজটা করছি। দেখো ব্লাড রিলেশনের উপর কিভাবে কাজ করব। কি বলেছে, একটি ছেলের দিকে নির্দেশ করে মাধবী বললো, তাহলে মাধবীটাকে এখানে করো। মাধবী নির্দেশ করে এই ছেলেটিকে বলছে, এই ছেলেটিকে বলছে। ওকে, কি বলছে, তার বাবা, তাহলে ছেলেটার বাবা, ছেলেটার বাবা আমার বোনের স্বামীর মেয়ে, আমার বোন বলতে মাধবী, আমার বোন, বোন সিস্টার, বোনের স্বামী হাজবেন্ড, স্বামীর মেয়ে, স্বামীর মেয়ে ডটার, ডটারের হচ্ছে দাদুর ছেলে, ডটার যে দাদু আসছে। তাহলে একটা ভালো করে দেখো, মাধবীর সিস্টার হাজবেন্ড, তাহলে মাধবীর বোনের বর, বোনের বরের হচ্ছে মেয়ে, মিন্স মাধবীর হচ্ছে কি বোনজি, বোনজির হচ্ছে দাদু, তাহলে নিশ্চয়ই মাধবীর বাবা, মাধবীর বাবা দাদুর ছেলে, মাধবীর বাবা বা এই ভদ্রমহিলার বাবা, তার হচ্ছে ছেলে হচ্ছে কে এ, তাই তো? তাহলে এবার কি সম্পর্ক বলছে, মাধবীর বাবার সাথে ছেলেটির সম্পর্ক কেমন, মাধবীর বাবার সাথে, মাধবীর বাবাকে এটা, এর সাথে এই ছেলেটি, মাধবীর বাবার সাথে ছেলেটির সম্পর্ক কি আসছে, অ্যান্সার আসবে নাতি, অর্থাৎ মাতৃকুলের নাতি, পিতৃকুলের নাতি নয়, এটা মাতৃকুলের নাতি। ওকে, আরেকবার বলে দিচ্ছি, মাধবী এই ছেলেটিকে নির্দেশ করে বলছে তোমার বাবা, তোমার বাবা আমার বোনে, আমার বোন, এই যে আমার বোন, বোনের স্বামীর মেয়ের দাদুর ছেলে, এই দাদু আমার বোনের বাবার, তার হচ্ছে দাদুর ছেলে হচ্ছে এই, তাহলে অ্যান্সারটা আসবে নাতি, অর্থাৎ মাতৃকুলের নাতি। ওকে, নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 9। 8 জন বন্ধু ABCDEFGH বৃত্তাকারের টেবিলের চারপাশে মুখোমুখি মধ্যাহ্ন ভোজনের জন্য বসে আছে। তাহলে এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, ইংলিশে বলা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, বা একটা গোল টেবিল বৈঠকের মধ্যে বসেছে 8 জন বন্ধু। আমি এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা সাজাতে গেলে 8 জন বন্ধুর একটা সার্কেল লিখছি, যেহেতু সার্কেলে বলেছে সার্কেলে বসাচ্ছি। প্রত্যেকজনের কেন্দ্রের দিকে মুখ, এটা বলে দেওয়া আছে, মুখোমুখি হয়তো বসবে অপোজিট। যখন মুখোমুখি থাকছে অ্যারোগুলোকে আমি এইভাবে কাজ করে দিচ্ছি। 8টা আমি অ্যারো লিখেছি। এবার দেখো একটা জায়গায় স্টার্টিং এ একটা বলে দেবে, বলছে এ এফ এর বিপরীতে, এ এফ এর বিপরীতে, তাহলে যে কোনো জায়গায় আমি এ আর এফ কে অপোজিট দিকে করতে পারি, ঠিক আছে, পরেই থাক, এ এফ এর অপোজিটে আছে,
তাহলে কি বলছে এ এফ এর বিপরীতে। তাহলে আমি যদি সাপোজ এখানটা যদি এফ কে করা হয়, আমি এখানটা কেন নিচ্ছি, এর আমি উল্টো দিকে যে কোনো জায়গায় করতে পারি। আমি যখন এখানে বোর্ডে আছি, আমার করার সুবিধার্থের জন্য আমার অপোজিটে করব কাকে, একে। যেহেতু ফ্রন্ট ফেসে আমি এফটাকে করছি, এ এফ এর বিপরীতে করেছি, এবং বি এর ডান দিকে তৃতীয় নম্বর স্থানে বসে আছে কে, এ। বি এর ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে বসে আছে। তাহলে এমন একটা জায়গায় বি কে বসাও যার ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে এ বসে থাকতে পারে। তাহলে আমি যদি সাপোজ এখানটা যদি বি কে বসাই, বি এর ডান দিক কোনটা আসছে, এটা ডান দিক, এদিকটা আসছে বাঁ দিক। এদিক থেকে তৃতীয় নম্বর স্থান 1 2 3, এদিক থেকে তৃতীয় নম্বর স্থানে আসছে, বির ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে আসছে এ। আবার বলছি, এ এফ বিপরীতে, এ আর এফ বিপরীত দিকে। আমি এখানে এ কে বসাতে পারতাম, ওপরে আবার এফ কেও বসাতে পারতাম। আমি এখানে যেহেতু ফার্স্ট মেম্বার আছে, আমি ওপরে তাকে এ কে বসিয়েছি, এফ কে নিচে বসিয়েছি। ঠিক আছে? বি এর ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে কে বসেছে, এ বসেছে। বি এর ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে এ বসেছে। তারপর বলেছে জি এ মাঝখানে এফ অ্যান্ড ডি বসেছে। জি এর মাঝখানে, জি এর মাঝখানে এফ অ্যান্ড ডি, জি এর মাঝখানে এফ, জি এর মাঝখানে হচ্ছে এফ এবং ডি বসে আছে। জি এর এফ এ এবং ডি এর মাঝখানে বসে আছে। তাহলে এখানটা যদি এফ হয়, এখানে যদি সাপোজ ডি করা হয়, তাহলে এদের মাঝখানটা কে বসেছে, জি বসেছে, এটা বলে দেওয়া আছে। এইচ এর বাম দিক থেকে, এইচ ডি এর বাম দিকে বসে আছে, এইচ ডি এর বাম দিকে। তো ডি এর বাঁ দিক কোনটা, এটা যদি সাপোজ ডি হয়, ডি এর বাঁ দিক কোনটা, এটা ডান দিকটা আসছে, এটা ডি এর বাঁ দিকে বসেছে এইচ, এইচ ডি এর বাম দিকে বসে আছে, এটা বলা আছে। তারপর নেক্সট বলেছে ই সি এবং এর মাঝখানে বসেছে। এখানে যদি এ আছে, যদি সাপোজ এখানটা আমি সি বসানো হয়, তাহলে আমার নিশ্চয়ই তাহলে এখানটা ই বসবে। এ আর সি এর মাঝখানে কি বসে আছে, ই বসে আছে। তাহলে আমার টোটাল 8জন মেম্বার, 8জন মেম্বারটা আমার সিটিংটাকে বসানো হয়ে গেছে। এবার কি কোশ্চেনটা জানতে চাই, সি এর ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে কে বসে আছে। এটা বলা আছে সি এর ডান দিক থেকে তৃতীয় নম্বর স্থানে কে বসে আছে। সি কোথায় আছে, এটা এর ডান দিক কোনটা, উপর দিকটা ডান দিক, নিচের দিকটা বাঁ দিক। তাহলে 1 2 3, তৃতীয় নম্বর স্থানে হচ্ছে অ্যান্সার হবে এইচ। ক্লিয়ার? কোশ্চেন আসছি, এখানে যখন বলা আছে যখন 76839 768395241 এই একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটির অবরোহ ক্রমে সাজানো হয়, তখন ডান প্রান্ত থেকে তৃতীয় অঙ্ক এবং বাম প্রান্ত থেকে চতুর্থতম অঙ্কর যোগফল কি হবে। এবার বাংলায় কথা একটা দেওয়া আছে, অবরোহ আর আরোহ। এখানে অবরোহ কথাটা মানে হচ্ছে বড় থেকে ছোট, আর আরোহ কথাটা মানে হচ্ছে ছোট থেকে বড়, যেটা ইংলিশে বলা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার অ্যান্ড অ্যাসেন্ডিং অর্ডার। ওকে, অ্যাসেন্ডিং অর্ডার মিনস হচ্ছে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং অর্ডার মিনস হচ্ছে বড় থেকে বড়, বড় থেকে ছোট। ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিংটা বুঝবো কি করে, এটা অনেক ছেলের পরীক্ষার ক্ষেত্রে উল্টো পাল্টা হয়ে যায়। আমি দেখো কথাটা হচ্ছে ডিসেন্ডিং, স্টার্টিং কি আসছে ডি দিয়ে, ডি এর ভ্যালু কত হয় 4, আর অ্যাসেন্ডিং এর ভ্যালু কত, এ ভ্যালু, অ্যাসেন্ডিং কথাটা আসছে কি এ দিয়ে, এর ভ্যালু কত 1। তাহলে এখানে ডি মিনস 4, বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং মিনস হচ্ছে 1, ছোট থেকে বড়। এটা পরীক্ষার ক্ষেত্রে অনেক ছেলে ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং এটা অসুবিধা হয়, কিন্তু এখানে ক্ষেত্রে বাংলা যেহেতু দেওয়া আছে, অবরোহ মিনস হচ্ছে বড় থেকে ছোট, আর আরোহ মিনস হচ্ছে ছোট থেকে বড়। তাহলে আমি ওপরে ডিজিট গুলোকে আমি একটু লিখে নিই। কি লেখা আছে, 768395241, এই ডিজিটটা দেওয়া আছে। এই ডিজিটটাকে আমাকে বড় থেকে ছোট পরপর সাজাতে হবে। যে সমস্ত ডিজিট গুলো উপরে দেওয়া আছে, সেগুলোর মধ্যে থেকে পরপর মানুষকে বড় থেকে ছোট সাজাবো। তা ফার্স্ট সাজাবো হচ্ছে 9, তারপর আসবো 8, তারপর আসবো 7, তারপর আসবো 6, তারপর আসবো 5 4 3 2 আর 1, এই সমস্ত ডিজিট গুলো। তো এবার কি বলেছে কোশ্চেন মধ্যে, ডান প্রান্ত থেকে তৃতীয় অঙ্ক। আমি এখন দেখো বোর্ডে আছি, আর তোমরা যখন পেন্সিল ওয়ার্কে আছো বা কম্পিউটারে থাকবে, পরীক্ষার ক্ষেত্রে থাকবে, তখন তোমরা কিন্তু এইভাবেই তোমরা চুজ করবে। কি করবে, ডান দিক, আমার ডান দিক মিনস যে করছে তার ডান প্রান্ত, ডান প্রান্ত থেকে তৃতীয় অঙ্ক 1 2 3, ডান প্রান্ত থেকে তৃতীয় অঙ্ক।
অর্থাৎ যে করছে, তুমি যদি পেন্সিল ওয়ার্কে থেকে থাকো তোমারও ডান দিক যা, আমারও, আমি বোর্ডে আছি আমারও ডান দিকও তাই। আমার ডান প্রান্ত থেকে তৃতীয় অঙ্ক, আর বাম প্রান্ত থেকে চতুর্থ অঙ্ক। বাম প্রান্ত এটা 1 2 3 4 চতুর্থতম অঙ্ক। এই দুটো অঙ্কর যোগফলের সমষ্টিটা জানতে চাইছে। তাহলে ফার্স্ট ডিজিট কত আসলো 6, এদিক থেকে ডান দিক থেকে থার্ড ডিজিট আসছে 3, দুটো যোগফল আসবে হচ্ছে 9। কোথায় অ্যান্সারটা আছে দেখো, ফার্স্ট অপশন দেওয়া আছে 9। ক্লিয়ার? আমি এই 10টা কোশ্চেনকে তোমাদের কাছে প্রথমে দিলাম। এই 10টা কোশ্চেনের পর এর পরের ভিডিওতে বা পরের কোশ্চেনে আমি 11 নম্বর থেকে তোমাদেরকে সলভ করব। ওকে? এইরকম করে আমি আস্তে আস্তে এগোবো। তোমাদের এই কোশ্চেনগুলোকে একটু ফলো করো। আশা করি তোমাদের উপকার হবে। ওকে? নেক্সট ভিডিওতে দেখা